মাসিক মুহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? মাসিক মুহাম্মদী 1927 সালে প্রকাশিত হয়। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? এই 4টি পত্রিকার মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু হচ্ছে একটি পত্রিকা। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সমকাল। সৌগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সৌগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম হচ্ছে ব্রাক অন্বেষা। বিটিআরসি এর ইংরেজি পূর্ণরূপ কোনটি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে? 170 কিলোমিটারের ব্যয় বহন করতে হবে। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990 সালে। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? স্বাধীনতার প্রথম ডাক টিকিটে শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশ স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট 2 কী ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটা হবে কিনা শিওর না। বাংলাদেশ স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? 12 মে 2018 সালে।